টিকটকারের তালাক হয়েছে সেটা নিয়ে তো মাতামাতির কি আছে? আরে ভাই, তারা চয়েস করে তারা প্রেম করলো, তারা বিবাহ করলো, তারা সোশ্যাল মিডিয়া আপলোড করলো, তারা বাচ্চা পর্যন্ত হয়ে ফেললো। এরপরে এখন তাদের কান্না দুঃখের ভাগীদেরকে আমরা হব? মজা করলো তারা, লাফালাফি করলো তারা, কোনো কিছু বাদ রাখলো না। একটা হেজাব পড়লেই কি সে পর্দাশীল হয়ে যায়? টিকটকারের ডিভোর্স হইলে, টিকটকারদের ডিভোর্স হলে, যারা বউ ব্যবসা করে তাদের ডিভোর্স হলে আমার কাছে কেমন যেন একটু খুশি লাগে। আল্লাহ মাফ করুক, এরকম বলা উচিত না, তবুও বলতে হয় আর কি। এদের ডিভোর্স হইলে আমার কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? বা এদের এই একজনের স্বামী আরেকজনে নিয়ে যায়, এরকম অহরহ ঘটনা করতেছে টিকটকারদের মধ্যে, যে একজনের জামাই আরেকজনে নিয়ে গেছে, একজনের বউ আরেকজনে নিয়ে গেছে। কেন হয় এগুলো জানেন? এদের মধ্যে কোনো গায়রত নাই। এরা জাতির সামনে, এরা মনে করে যারা সেলিব্রিটি, এরা যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করে এবং নিজেদের স্ত্রীদেরকে ভিন পুরুষের সাথে চলতে কখনো বাধা দেয় না, এবং তারাও ভিন নারীর সাথে চলতে এরকম স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেদের স্ত্রীদেরকে উলঙ্গ অবস্থায় জাতির সামনে উপস্থাপন করতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এদের মনে খুশি লাগে। মাশাআল্লাহ, আপনার একটা মেয়ের ডিভোর্স হয়েছে সম্ভবত, তো কান্নাকাটি করলো আইসা, মানুষ খুব দেখাইলো, দরদ দেখাইলো, তার জন্য কান্না করতেছে। আরে ভাই, নিজের পছন্দে বিয়ে করলি, তোর আগে একটা রাব্বি নামের ছেলের সাথে রিলেশন ছিল, সেটা তোর হাজব্যান্ড জানে, সব কিছু হইলো, বিবাহ করলি, আনন্দ করলি, সব কিছু করলি, এখন দুঃখের ভাগীদেরকে আমরা হব? অনেক টিকটকার আছে সমাজ নষ্টের কারিগর। আমি তো এখন দেখি পোলাপান বিবাহ করে টিকটক করতে যায়, পোলাপান বিবাহ করে সোশ্যাল মিডিয়া আপলোড করা শুরু করে দেয় স্বামী স্ত্রীর ছবি। স্বামী স্ত্রী প্রাইভেসি বলতে যে কোনো একটা কথা আছে, সেইটা নাই। আর একটা দেখলাম যে কামরুল জিন্নাত নাকি নাম, এই কামরুল ছাগলটাকে দেখলাম যে তার স্ত্রীকে অন্য একটা পুরুষের সাথে নাচানাচি করতে দিতেছে, অন্য একটা পুরুষের সাথে গান গাইতেছে, সেই পুরুষ এসে হাত ধরতেছে। ভাই রে, আমার স্ত্রীর যে অন্য একটা পুরুষ দেখবে সেটাই তো আমি সহ্য করতে পারি না। আমার স্ত্রীকে যে অন্য একটা পুরুষ, আমার স্ত্রীর অন্য একটা পুরুষের সাথে কথা বলবে সেটাই তো আমি সহ্য করতে পারি না। সেখানে অন্য একটা পুরুষ হাত দিবে, এটা তো কল্পনার বাহিরে, এটা তো সহ্যই করা যায় না। কখনো যদি আমার স্ত্রীর চরিত্র এরকম খারাপ হয়ে যায়, আমি তো তারা রাখবই না। আর এরা নিজেদের স্ত্রীদেরকে ভিন পুরুষের সাথে তুলে দেয় গান বাজনা করার জন্য, টাকা, এই টাকা কামানোর জন্য এরা এতটা নিচে নামতে পারে যেটা আপনার চিন্তাধারার বাহিরে। এরা হচ্ছে দায়ুস, এদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। এবং আমি মনে করি এদের দ্বারা সমাজ নষ্ট হইতেছে, এদের দ্বারা সমাজের যুবকরা নষ্ট হইতেছে। যুবকরা এদের দ্বারাই শিখতেছে, এদের কাছ থেকে শিখতেছে যে বিবাহের পরে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা খুব সহজ, টাকা ইনকাম করা খুব সহজ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, শুধু নিজের বউকে একটু প্রদর্শন করতে পারলেই হয়। আর মানুষ একজন পুরুষের ভিডিও যতটা বেশি দেখে, তার থেকে 4 গুণ বেশি দেখে একটা মেয়ের ভিডিও। এবং আপনি দেখবেন যারা কাপল ভিডিও বানায়, আমরা যারা ভিডিও দেখি মাঝে মাঝে, আমরা সবসময় ফলো করি যে ওর বউ কী পড়ছে, ওর বউ কী রকমের চুলের স্টাইল করছে, কীভাবে চলতেছে, কত সুন্দর, এগুলো দিকে আমরা নজর বেশি দিই। এটা হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য, এগুলো দেখে আমরা মজা নিই। টিকটকাররাও যখন এরকম রাস্তাঘাটে চলাফেরা করে, আমি যদি অন্য চোখে তাকাই তখনও কিন্তু তারা এইসব প্রতিবাদ করবে। কিন্তু এই হাম্বুকগুলো কখনো বুঝে না যে সোশ্যাল মিডিয়া আমার স্ত্রীকে প্রদর্শন করতেছি, বিভিন্ন পুরুষ বিভিন্ন কামবাসনায় আমার স্ত্রীর দিকে তাকাইতেছে। একটা মেয়ে যদি সেক্সি মুডে জনগণের নিকট নিজেকে প্রদর্শন করে, ওই পুরুষটা যদি বৃদ্ধ হয়, তারপরও ওর মনের মধ্যে একটা কামনা বাসনা আসবে যে ইস যদি পাইতাম, এরকমটাই। এই জন্য এই সকল টিকটকারদের কারণে আমি মনে করি সমাজ নষ্ট হইতেছে, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হইতেছে। দিন দিন আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, কারণ নতুন নতুন অনেক কাপল ব্লগার বাইর হইতেছে এবং এদের দ্বারা এরাও এরকম এসে টিকটকে এসে নাচানাচি করে, মনে করে যে টাকা ইনকাম করা খুব সহজ। আসলেই টাকা ইনকাম করা খুব সহজ, কিন্তু এই টাকাটা হারাম। অনেক টিকটকারের দেখছি ডিভোর্স হয়েছে, একজনের জামাই আরেকজনে নিয়ে গেছে, একজনের বউ আরেকজনে নিয়ে গেছে। আমি খুব উপভোগ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে হেদায়েত দান করে, এদেরকে যেন সহি বুঝ দান করে। নজর জিনিসটাও তো খারাপ, ওরা যখন ডলাডলি করে, ঘষাঘষি করে, এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো কিছু নাই। আমরা তো স্ত্রীদেরকে ভালোবাসি ভাই, এটা তো জনগণকে দেখানোর জিনিস না। ভালোবাসা এটা গোপন রাখার জিনিস, যেন কারো নজর না লাগে। আর যখন নজর লাগবে তখন এরকম ডিভোর্স হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক এদের ফিতনা থেকে। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।